মিলান ডার্বিতে ইন্টার মিলান 2-1 গোলে এসি মিলানকে হারিয়ে নিজেদের 20তম স্কুদেত্তো শিরোপা নিশ্চিত করেছে আগের রাতে। এবং ওই ম্যাচের শুরুতে ইন্টার মিলান এগিয়ে গিয়েছিল আচেরবির গোলে, যিনি সাবেক এসি মিলান ফুটবলার। এবং এরপরে গিয়ে আমরা দেখেছি ইন্টার মিলান সেই লিডটা বাড়িয়ে নেয় মার্কাস থুরামের থ্রুতে। এরপরে আরও একটা গোল এসি মিলান শোধ করেছিল বটে, কিন্তু ইন্টার মিলানের উদযাপন তারা ঠেকাতে পারে নাই। এবং ম্যাচের শেষের দিকে গিয়ে আসলে 3টা রেড কার্ড দেখানো হয়েছে, অনেক ধরনের উত্তেজনাই ছিল। এই ম্যাচটা যদি ইন্টার মিলান এসি মিলানের সান সিরোতে জিততো, তারা জানতো যে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং এসি মিলান কিন্তু পুরো চেষ্টাটা করেছে যে ওই উৎসবটা ভেস্তে দেওয়া সম্ভব না, একটু দেরি করানোর। ওই মাঠে সান সিরোতে যাতে এই ঘটনাটা প্রথমবারের মতো না ঘটে, সেটার চেষ্টা কিন্তু এসি মিলান করেছে। এবং শেষ দিকে গিয়ে সে কারণেই কিন্তু আসলে তালগোল পাকিয়েছে। ব্যাপারটা কতখানি ঐতিহাসিক, মানে এইটা আপনারা হয়তো ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কতখানি ঐতিহাসিক, যে ইন্টার মিলান তারা এসি মিলানকে হারাচ্ছে মিলান ডার্বিতে, যেটাকে ডার্বি দেল্লা মাদোনিনা বলে, সেই জায়গায় হারিয়ে তারা এসি মিলানকে টপকে যাচ্ছে অল টাইম সেরিয়া উইনার্স লিস্টে। এই মুহূর্তে ইন্টার মিলান এখন ইতালির দ্বিতীয় সবচেয়ে সফল ক্লাব। মার্কাস থুরামের হাতে ওই যে 20, ওই 20-এর একটা অর্থ হচ্ছে 20টা টাইটেল তাদের হয়েছে। এবং ইন্টার মিলানের এই সিজনের যা অবস্থা, 33 ম্যাচ, সব মিলিয়ে তারা 27টায় জিতেছে, ড্র করেছে 5টায়, হারিয়েছে মাত্র 1টায়। 79টা গোল তারা করেছে, বিপরীতে গোল হজম করেছে মাত্র 18টা। ওই যে একটা হার, ওই হারটা ইন্টার মিলানকে হয়তো একটু হলেও আফসোসে পড়াবে, নইলে তারা হয়তো ইনভিনসিবল শেষ করতে পারত। 79 গোলের বিপক্ষে 18 গোল হজম করা, মানে আপনি যদি গোল ডিফারেন্স কাউন্ট করেন +61, এটা বোধহয় ইপিএলও আমরা দেখিনি বা লা লিগাতেও আমরা দেখিনি। এই যে জিনিসটা কিন্তু, এই তথ্যটা কিন্তু বলে যে কতটা ডমিনেটিং তারা ছিল। একটা হার তাদের ওই যে ইনভিনসিবল বা অপরাজিত থাকার রেকর্ডটা হয়তো বায়ার লেভারকুসেন যেটা গড়েছে, সেই জায়গায় হয়তো কিছুটা দুঃখ দেবে। তবে খুব বেশি আসলে দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ ইতালিতে তো আসলে আমরা দেখছি যে একটা সময় ইউভেন্টাস টানা জিতে গেছে, ওটার পর থেকে এসি মিলান চ্যাম্পিয়ন হলো, নাপোলি চ্যাম্পিয়ন হলো, একটা নতুন হাওয়া কিন্তু বইছে। এবং 3 বছরে ইতালি পেল নতুন আরও এক চ্যাম্পিয়ন, টানা 3 বছর। সবশেষ ইন্টার মিলান যেবার লিগ জিতেছিল, তখন ফাঁকা মাঠে তাদেরকে উদযাপন করতে হয়েছিল। এবার আর নয়, সান সিরোতেই উদযাপনে মারতে পেরেছেন লাউতারো মার্তিনেজরা। এবং এই উদযাপনে সবচেয়ে ফোকাল পয়েন্ট সম্ভবত ইন্টার মিলানের এই ক্যাপ্টেনই ছিলেন। আমরা তাকে দেখেছি বার পোস্টের উপরে দাঁড়িয়ে তিনি জার্সি উঁচিয়ে উদযাপন করছেন। লাউতারো মার্তিনেজের কাছে এই স্কুদেত্তোটা একেবারেই স্পেশাল। একে তো হচ্ছে এই 2 বছরের গ্যাপ মাঝখানে যেটা গেছে, এরপরে সেরিয়াটা জেতা, যে স্টাইলে তারা জিতেছে, 5 ম্যাচ হাতে রেখে এইভাবে সেরি আ টাইটেল জেতার রেকর্ড ইতালিতেই নাই বললেই চলে। এর আগে যে রেকর্ডগুলো ছিল সেগুলো আসলে প্রস্তর যুগের। ইন্টার মিলান বরং নিজেদের রেকর্ডটাই আরও একবার ছুঁয়েছে এই জায়গাতে। না, এখন তরুণ 1947-48 সালে জিতেছে, ফিওরেন্তিনা 55-56 সালে জিতেছে, ইউভেন্টাস 18-19, নাপোলি গেল মৌসুমে একই কাজটা করেছে, ইন্টার মিলান 2006-07 এই কাজটা করেছিল, এরপরে প্রায় 18 বছর পেরিয়ে গেছে, এরপরে এসে আবার করলো। তো নাপোলি গেল মৌসুমে এই কাজটা করেছে, ইদানিং আমরা দেখছি এই ঘটনাটা প্রায়ই ঘটছে। সেটা ইপিএলে হয়তো না, তবে অন্যান্য লিগগুলোতে, সেটা বুন্দেসলিগায় বলুন বা ফ্রেঞ্চ লিগে বলুন কিংবা সিরিয়াতে বলুন, ইদানিং এই ঘটনাটা ঘটছে, যেটা কি আসলে মনে করেন যে ফুটবলের সৌন্দর্য খানিকটা কমে দিচ্ছে। 5 ম্যাচ আগে মানে 15 পয়েন্ট। দেখেন, ইন্টার মিলান তারা নিজেদের আলাদা একটা লিগে খেলছে, মানে তাদেরকে আপনি ইতালির বাকি ক্লাবগুলোর সঙ্গে মেলালে আমার ভুল করবেন। এই বছর গেল কয়েক বছর, স্পেশালি সিমন ইনজাগির আন্ডারে, সিমন ইনজাগি যখন থেকে এলেন মোটামুটি সব কিছুই তার জেতা হয়ে গেছে। কোপা ইতালিয়ার কথা বলেন, আপনি সুপার কোপার কথা বলেন, সেরিয়া তো জিতলেনি, এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তার দল খেলেছে। সেই হিসাবে ইন্টার মিলান আসলে বাকি দলগুলোর চেয়ে একদমই আলাদা। যেমনটা 5 বছর আগে হয়তো ইউভেন্টাসকে আলাদা ধরা হতো, এখন ওই জায়গাটা নিয়ে নিয়েছে ইন্টার মিলান। তাদের জন্য ব্যাপারটা খুবই দুঃখজনক যে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে সেকেন্ড রাউন্ডের পরে আর যেতে পারে নাই, তাদেরকে হেরে যেতে হয়েছে টাই ব্রেকারে। কিন্তু ইন্টারের এই সিজনের খেলা, সেটা আপনি ইউরোপে বলেন আর সেরিয়াতে বলেন, তাদের সঙ্গে বাকিদের যে একটা বিস্তর ফারাক আছে, সেটা আপনি কালকের ম্যাচেও স্পষ্ট। আপনি দেখেন যে মিলান ডার্বিতে সবশেষ 6টা মিলান ডার্বির 6টাই ইন্টার মিলান জিতেছে। এমন এক পেশে মিলান ডার্বি আমাদের সময় তো বটেই, আমাদের আগের সময় কখনো ছিল না, থেকে কখনোই আসলে ছিল না। এবং এটার পিছনে আমরা যদি এবারের লিগটাও পর্যবেক্ষণ করি, ইন্টার মিলানের 3জন প্লেয়ার
ডাবল ডিজিট গোল করেছে। আপনি লাউতারো মার্টিনেজের কথা বলছিলেন, 23টা গোল করেছে। চালহানগ্লুরও 11টা গোল, হ্যাঁ পেনাল্টি থেকে তিনি 9টা গোল করেছেন, তবে গোল সংখ্যায় কিন্তু ডাবল ডিজিট। মার্কাস থুরামের 12টা গোল আছে, গত ম্যাচেও তিনি গোল করেছেন। তো আপনার দলের 3 জন যদি একই সাথে ডাবল ডিজিট গোল করেন সেটা কিন্তু একটা পার্থক্য টেনে দেয়, যেটা আমরা দেখছি। হ্যাঁ, লাউতারো মার্টিনেজ হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। আপনি 23টা গোলের মধ্যে তিনি কিন্তু পেনাল্টিও কম নেন। চালহানগ্লু মাঠে থাকলে চালহানগ্লুই পেনাল্টি নেন, 9টা পেনাল্টি গোল চালহানগ্লুর, 23টার মধ্যে মাত্র 2টা পেনাল্টি গোল লাউতারোর, বাকিগুলো কিন্তু ফিল্ড গোল। খুবই ভালো একজনের নাম মেনশন করেছেন, হাকান চালহানoglu, যিনি 2 বছর আগে যখন এসি মিলান শিরোপা জিতেছিল সেরিয়া, তখন ছিলেন ইন্টার মিলানে। তার আগে তিনি খেলতেন এসি মিলানে, এবং ওই ম্যাচে যখন এসি মিলান নিশ্চিত করলো তারা শিরোপা জিতে যাচ্ছে, এরপরে সবাই এই হাকান চালহানogluকে নিয়ে মানে তামাশা করেছেন। ইনফ্যাক্ট জলাতান ইব্রাহিমোভিচ মোটামুটি মানে বলেই দিয়েছিলেন পরিষ্কারভাবে যে ওকে জানায় দাও যে আমরা লিগ জিতে গেছি। আর তারপরে গেলবার ইন্টার ফেভারিট ছিল, কিন্তু তারা লিগ জিততে পারে নাই, নাপোলি জিতে গেল। তিনি তার যে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে দেখছিলাম হাকান চালহানoglu যে পোস্টটা করেছেন, সেখানে মানে তিনি মানে এসি মিলান ফ্যানদেরকে আরো বেশি তাতিয়ে দিয়েছেন। কারণ এসি মিলান আর ইন্টার মিলান এই 2 ক্লাবে খেললে তো খুব স্বাভাবিক, আপনি যখন এক ক্লাব থেকে আরেক ক্লাবে যাবেন এটা সমর্থকরা ভালোভাবে নেবেন না। আর ইন্টার মিলান এখন যতখানি চালহানogluকে ভালোবাসে, এসি মিলান তার কয়েক গুণ বোধহয় তাকে ঘৃণা করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.